হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস ব্লগ। তো আজকে নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে শেয়ার করব তোমাদের সাথে কোন্নগর বইমেলার ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত। হ্যাঁ, আমাদের এখানেও শীতকালেতে বইমেলা হয়, বেশ বড় করে এবং অনেক দিনই থাকে। তো ওটাতেই গিয়েছিলাম। হ্যাঁ মানছি ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল প্রতিবারের মতো, বাট এটুকু তো মাপ তোমরা আমাকে করতেই পারো। যাই হোক, চলো তোমাদেরকে সেই সমস্ত মুহূর্তগুলো শেয়ার করি। তো প্রথমেই এই যে দেখতে পাচ্ছ গাউনে, এখানেতে অনুষ্ঠান, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, খুব ভালো অনুষ্ঠান হয়, নানা রকমের নাচ গান আরও অনেক কিছু হয়, অনেক সেলিব্রিটিরা আসে, খুব সুন্দর করে হয়। কিন্তু সত্যি কথা বলে প্রত্যেকবারে আসি আর যেতে ইচ্ছা করে না, কিন্তু কোনো উপায় নেই, চলে যেতে হয়। তো এবারও এসে একটু বসেছিলাম। আর এখানে যে বুক স্টলগুলো বসেছে ওগুলোতেও বসেছিলাম, বাট আমার শাশুড়ি মা তো প্রত্যেকটা দোকানে যাচ্ছে আর পুরো বই পড়তে শুরু করে দিচ্ছে, আর আমার শ্বশুরমশাই রেগে যাচ্ছে। আর এই যে দুজনকে তো হ্যান্ডেল করা দুটো দেখে ভীষণই কঠিন। তো বাবা ওদের দুজনকে হাত ধরে রেখে দিয়েছে শক্ত করে, যাতে এখানে ওখানে দৌড়ে না চলে যায়। আর যেহেতু শীতকাল ছিল তখন, তো দুজনেই সোয়েটার পরা, আর সত্যি কথা বলতে কি ভালোই ঠান্ডা ছিল। তো এখানে দেখতে পাচ্ছ অনেক রকমের বইয়ের দোকান আছে আর খুব ভালো অনুষ্ঠান হচ্ছিল। এখন তো চেয়ারগুলো ফাঁকা, ধীরে ধীরে চেয়ারগুলো না সমস্ত ফুল হয়ে যায়। আর এখানে দেখো পুষ্প প্রদর্শনীও হয়, বিভিন্ন রকমের ফুল, সবজি, এ সমস্ত এখানেতে প্রদর্শনী হয়। এত সুন্দর সুন্দর, এখানে এত স্মেলটা এত ভালো আসছিল না, কি বলবো, খুব সুন্দর সুন্দর ফুল ছিল। কি ওটা? নমস্কার, আমি জয়সে। ও বাবা, একদিকে যেমন বইমেলার বুক স্টল আর সাংস্কৃতিক অনুষ্ঠান, আরেকটা দিকে রাস্তার অপোজিটে আরেক জায়গাতেও এই সমস্ত বিভিন্ন খাবারের স্টল থেকে শুরু করে মেলা, নাগরদোলা, আরও অনেক কিছু বাচ্চাদের সমস্ত খেলার জিনিস, এইরকমও দোকান বসে। তো রাস্তার দুই দিকে দু জায়গায় মানে সেপারেটভাবে মেলা বসে। তো এবারে বড়াপাও খেয়েছিলাম, কারণ আমি বড়াপাওটা সত্যি কথা বলতে কি খাইনি। তো এবারে যে খেয়ে দেখলাম, বাট ওই তো একই জিনিস, আমার তো ভালো লাগেনি। জানি না সবাই কেন তো বড়াপাও করতে থাকে। আর এখানে যে সমস্ত ক্লিপ বা স্বাদের জিনিস ছিল না, আমার মেয়ে খালি সেটাই দেখে বায়না করছে, আমাকে এটা কিনে দাও, আমাকে ওটা কিনে দাও। ও তো চুলই ছিল না, বাট তাও তখন তো চুল একদমই ছিল না। আর সত্যি কথা বলতে কি এখানে না অনেক শিক্ষামূলক জিনিসও ছিল, যেমন এখানে বায়োস্কোপ, এটা ছোটোবেলায় আমাদের বেরোচ্ছে, আমরাও সমস্ত মেলাতে গেলে এরকম দেখেছি, বা পাড়ায় পাড়ায় আসতো আগেকার দিনে।
তো এরকম ওরাও দেখছিল মুখ বাড়িয়ে বাড়িয়ে। আর বিভিন্ন আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে বিভিন্ন রকমের কর্মসূচি হচ্ছিল, কোনটা কোন দিনে ফেলতে হয়। তো ওটাও থ্যাংক গড আমার ছেলে প্রত্যেকটা ঠিকঠাক ফেলেছে, নাহলে তো প্রেস্টিজে পড়ে যেতাম। কারণ আমাকেও জিজ্ঞেস করছিল, আমি ভাবছিলাম আমার যদি ভুল হয়, আমি তো বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের পড়াশোনা করেছি, তো এরা আমাকে কী বলবে। আমরা হসপিটালে এই সমস্ত তো খুবই, মানে যদিও হসপিটালের সমস্ত কিছু আর এর মধ্যে পার্থক্য আছে, বাট তাও এটুকু তো অভিজ্ঞতা আছেই। খুব ভালো ছিল। আমার পান ভক্ত, তাই ওর জন্য আমি দেখে এক জায়গায় দেখলাম বেশ ভালো পান সেজেছে, বিক্রি হচ্ছে। আমি আর অপেক্ষা না করে ওর জন্য নিলাম, আর শাশুড়িও খায় সেই জন্য দুটো পান নিলাম, আর বাকি টুকটাক জিনিসপত্র নিয়েছি। তবে এখানে মেলা থেকে না, আমি বলবো তোমাদেরকে, তোমরা কেউ খুব একটা পিঠে টিঠে কিনতে যেও না। আমি একটু পাটিসাপটা কিনেছিলাম, বাট সত্যি কথা বলতে কি ভীষণই বাজে ছিল। দাম তো এত নেয়, কিন্তু জিনিস ভালো হয় না। আমি এর জন্য পুতুলটা কিনেছি। আর এই কেকটা অনেকে কিনছিল, তো আমিও সেই জন্য কিনলাম, ঠিকঠাক ছিল। আর এই যে এইগুলো হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য, এগুলো আমার শাশুড়ি কিনেছে ওদের পড়াশোনার জন্য। শাশুড়ি মা নিজের জন্য একটা হচ্ছে বই কিনেছে। আবার কি আছে